সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের তাণ্ডব এটা ওটিটি প্ল্যাটফর্মে আর আসতে বেশি দিন মতো বাকি নেই। মোটামুটি আগামী 7 তারিখে মানে 7th অফ অগস্ট এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। তো মানে বলতে পারো আগামীকালই এই সিনেমাটা চলে আসবে ওটিটি প্ল্যাটফর্মে। তো তাণ্ডবের ওটিটি ভার্সন যেটা আসতে চলেছে সেটা মোটামুটি একটা এক্সটেন্ডেড ভার্সন আসতে চলেছে, এটা আমরা সকলেই জানি। তো এক্সটেন্ডেড ভার্সন যেহেতু আসতে চলেছে, এক্সটেন্ডেড ভার্সনের ব্যাপারটা তোমাদেরকে বলে দিই। তো দেখো, মূলত আমরা সচরাচর বলিউড বা যত বড় বড় প্রজেক্ট আমরা আসতে দেখি, সেগুলো আমরা সবসময় জানি যে ওটিটি প্ল্যাটফর্মে আসে, এবং ওটিটি প্ল্যাটফর্মে যেহেতু অডিয়েন্স মানে যে সমস্ত বড় বড় সিনেমাগুলো বিশাল হিট হয়, বিশাল হিট ভার্ডিক্ট হয়, এবং সিনেমাগুলো যখন ওটিটি প্ল্যাটফর্মে আসে সেগুলো ওটিটির অ্যাটেনশন সিক করার মতো আর কিছু থাকে না। তো সেই জন্য কিছু কিছু সিন তারা বাদ দিয়ে দেয়, কিছু কিছু জিনিস তারা বাদ দিয়ে দেয়, এবং তারা সেটাকে এক্সটেন্ডেড ভার্সন হিসাবে রিলিজ করে এবং অডিয়েন্সের ভিউয়ারশিপটাও জেনারেট করতে পারে। যেমন পুষ্পার ক্ষেত্রে হয়েছে, অনেক সিনেমার ক্ষেত্রে ওয়ার্ক করেছে, অনেক সিনেমার ক্ষেত্রে ওয়ার্ক করেনি। যেমন পুষ্পা 2 এর এক্সটেন্ডেড ভার্সনটা যদি তোমরা দেখো, তোমাদের সিনেমাটা ওয়ার্ক করে যাবে, সিনেমাটা বুঝতে পারবে যে সিনেমাটার অ্যাকচুয়ালি কোর কি, সিনেমাটা এরপরে এই সিনটা আসছে কেন, এই বিষয়গুলো বোঝা যায়। বাট জওয়ানের ক্ষেত্রে, পাঠানের ক্ষেত্রে এই দুটো তিনটে সিন যেভাবে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে যেগুলোকে অ্যাড করা হয়েছে, সেগুলো থাকলেও এবং না থাকলেও বেশি কিছু ইম্প্যাক্ট ফেলতে পারতো না সিনেমার মধ্যে। তো এই ব্যাপারগুলো বারবার বলিউডের থেকে করা হয়, বড় বড় সিনেমার থেকে করা হয়। বাট এইবারে কোনো বাংলা ছবির ক্ষেত্রে এই জিনিসটা করতে দেখছি যে তাণ্ডবের এক্সটেন্ডেড কাট ভার্সন আসছে। এবার দেখার যে সেটা আদৌ কোনো এক্সটেন্ডেড ভার্সন কিনা, নাকি এটা পুরোপুরি অডিয়েন্স যাতে দেখে। সেটাও কোনো খারাপ জিনিস নয়, তারা অনেক কষ্ট করে সিনেমাটা বানিয়েছে। ইভেন তাদের সিনেমাটা যদি পাইরেসির কারণে এতটা বাজে পর্যায়ে গিয়ে পড়ে, বাজে পর্যায়ে মিনস আমি বলছি না যে তাণ্ডব হিট হয়নি, তাণ্ডব অবশ্যই হিট বা ব্লকবাস্টার, বাট তাণ্ডব কাকে নিয়ে বানানো সেটা দেখতে হবে। তাণ্ডব শাকিব খানকে নিয়ে বানানো, শাকিব খানের কি পোটেনশিয়াল আছে এটা আমরা সকলে জানি। তো সেই দিক থেকে বিচার করে দেখলে তাণ্ডব অনেক পিছিয়ে আছে, এবং আমার মনে হয় যে তারা ডিজার্ভ করে একটা ওটিটি প্ল্যাটফর্মে ভালো ভিউয়ারশিপ জেনারেট করার মতো। এবং ওয়েস্ট বেঙ্গল থেকে তো অনেকেই আছে যারা তাণ্ডব সিনেমা এখনো পর্যন্ত দেখেইনি। তো আশা করবো যে তাণ্ডব একটা ওটিটি প্ল্যাটফর্মে একটা ভালো ভিউয়ারশিপ জেনারেট করতে পারবে, এবং আগামীকাল সিনেমাটা মুক্তি পাচ্ছে এবং আগামীকাল আমাদের রিভিউ চলে আসবে। তো দেখার যে সেটা কি হয়। তা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।